সাচ্চা মুসলিম হওয়ার জন্য আমাদেরকে 5টা পরামর্শ দিচ্ছি। কয়টা পরামর্শ? 5টা নসিহা পেশ করছি। এক নাম্বার পরামর্শ হচ্ছে সব সময় ইত্তাকুল্লাহ থাকতে হবে। কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের ভয় রাখতে হবে কলবের ভিতরে। আমার ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আমি গুনাহ থেকে, পাপ থেকে, আমি অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, আমি মাদকতা থেকে, আমি বেপরদা থেকে, আমি ভয়ঙ্কর পাপগুলো থেকে বেঁচে থাকতে পারবো না। যখন কোনো ব্যক্তির কলবের মধ্যে, যখন কোনো ব্যক্তির অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, সে পাপ থেকে বেঁচে যাবে। বলি সুবহানাল্লাহ। পাপ থেকে বাঁচাই দিবেন কে? আমার প্রিয় ভাইরা, আজকে রাতের অন্ধকারে দিনের আলোতে কোথায় কি করছেন, কোথায় কি অপরাধ করছেন, সব কিছু দেখেন কে? আর আওয়াজ দিয়ে বলুন, দেখেন কে? আল্লাহ দেখেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলছেন, যদি কেউ অনুপরিমাণ, জাররা পরিমাণ সরিষার দানা, ছিলেন খুব বড়, বলেন খুব বড় না ছোট? সরিষার দানার চেয়ে ছোট জাররা পরিমাণ কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে যদি নেক কাজ করে থাকে, সৎ কাজ করে থাকে, আল্লাহ পাক সেদিন সেই জাররা পরিমাণ, অনুপরিমাণ সে সৎ আমলটা দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একইভাবে দুনিয়ার জীবনে যদি কেউ অনুপরিমাণ সরিষার দানার পরিমাণ নেয়, যদি কেউ খারাপ কাজ করে থাকে, অসৎ কাজ করে থাকে, আল্লাহ পাক সেদিন তাও দেখাইয়া দিবেন। বলি নাউযুবিল্লাহ। বাঁচার কোনো উপায় আছে? রাতের অন্ধকারে কি করেছি, সূর্যের আলোতে কি করেছি, সব প্রকাশ পেয়ে যাবে। এজন্য বাঁচার কোনো উপায় নাই। এজন্য সবসময় ভয় করব কাকে? বলেন এক নাম্বার পরামর্শ, সবসময় ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন যাপন যদি করেন, আল্লাহ আমাদেরকে পাপ কাজ থেকে, গুনাহ থেকে বাঁচাইয়া দিবেন। বলি আমিন। দ্বিতীয় নাম্বার পরামর্শ হচ্ছে, দ্বিতীয় যে বিষয়টা বলবো, সাচ্চা মুসলিম থাকার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য, পাক্কা মুসলিম থাকার জন্য দ্বিতীয় যে পরামর্শ, সেটি হচ্ছে আমার জীবনে সব কাজ, সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি আমি মুহাব্বত করব, সবচেয়ে বেশি প্রাধান্য দেব, সবচেয়ে বেশি ভালোবাসবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাজি আছি ইনশাআল্লাহ? সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফ আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال الرسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল ঈমান, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তুমি তোমার পিতামাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ের চেয়ে, পিতামাতার চেয়ে, দুনিয়ার অন্যান্য আত্মীয় স্বজন, সাধারণ মানুষ সকলের চেয়ে, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পেতে চাও। ফাত্তাবিউনি, তাহলে আপনি বলে দিন আপনি রসুলকে যেন তারা অনুকরণ করে ইত্তেবা করে, আপনি রসুলকে যেন মহাব্বত করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই, বলেন পেতে চাই। তাহলে রাসূলের অনুকরণ দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ তাআলা আপনার পাপগুলোকে ক্ষমা করে দিবেন, আর আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। তার চেয়ে দয়ালু কি আর কেউ আছে? এত আসতে বললেন, আর কেউ আছে? পৃথিবীর সব কিছু অন্তর থেকে ডিলিট করা যাবে, রসুলের মোহাব্বত অন্তর থেকে ডিলিট করা যাবে না। এটাকে থাকতে হবে। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি সকল নবী আম্বিয়া কেরামের নেতা, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবে না, তিনি শেষ নবী। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রসুল হচ্ছেন রহমত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হচ্ছেন সমগ্র জাহানের রব, তিনি হচ্ছেন প্রতিপালক, তিনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রব্বুল আলামিন। আর আল্লাহর নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন সারা জাহানের, সারা বিশ্ববাসীর উপর রহমত হিসেবে রসুলকে প্রেরণ করেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে বেশি। এজন্য কারণ রসুল কবরে আছেন না নাই? বলেন আছেন না নাই? রসুল হাসরে আছেন না নাই? রসুলের হাতের হাউজে কাউসার দরকার আছে না নাই? রসুলের সুপারিশের দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার ধর্ম কি, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এই প্রশ্নগুলোর মধ্যে আমাদের নবী আছে না নাই? আমাদের রব কে? এত আসতে বললে, আমাদের রব কে? আমাদের দিনের নাম কি? দিনিয়াল ইসলাম। আমাদের নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটি প্রশ্নের উত্তর যেন আমরা সেদিন দিতে পারি, আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কবরের রাসূলকে নিয়ে প্রশ্ন আছে, কবরের সুয়াল জবাব দিতে হবে। কবরের সুয়াল কয়টা? বলেন সবাই, কয়টা? হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদান নাবিয়্যা ওয়া রাসূলা। যে ব্যক্তি